আজ লাদাখের রাজধানী লে শহরের আশেপাশের কিছু দর্শনীয় স্থান দেখব। কার্গিল থেকে লে যাওয়ার পথেই দেখেছিলাম মুলবেক গুম্ফা, আলচি গুম্ফা আর লামায়ুরু গুম্ফা। আলচি গুম্ফার কোনো ছবি তোলা যায়নি। প্রায় 1200 বছর আগে বৌদ্ধ সন্ন্যাসী রিনচেন জাংপো সারা লাদাখ এবং লাহুল স্পিতি জুড়ে 108টি গুম্ফা তৈরি করেন। আলচি, লামায়ুরু এই সবই তাঁর অবদান। আলচি বাদে বাকি সবকটিই এখন নতুন করে নির্মাণ করা হয়েছে। তিব্বতীয় বৌদ্ধ গুম্ফা লামায়ুরুতে 150 জন বৌদ্ধ ভিক্ষুর স্থায়ী বসবাসের ব্যবস্থা আছে। তিব্বতীয় ক্যালেন্ডারের 2য় এবং 5ম মাসে এখানে মুখোশ নাচের উৎসব হয়। দেখার মতো সেই উৎসবের সময় অন্যান্য সব গুম্ফার সন্ন্যাসীরা এখানে জমায়েত হন। হেমিস গুম্ফা। এই গুম্ফা সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। রাজধানী লে থেকে 45 কিলোমিটার দূরে দ্রুকপা সম্প্রদায়ের এই গুম্ফা লাদাখের সবথেকে ধনী গুম্ফা। হেমিস গুম্ফা বিখ্যাত তার বাৎসরিক উৎসবের জন্য। চান্দ্র মাসের 10ম দিনে গুরু পদ্মসম্ভবার জন্মজয়ন্তী উপলক্ষে পালিত হয়। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ ভিক্ষুরা একত্রিত হন। 2 দিন ব্যাপী এই উৎসবে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও বড় বড় ড্রাম আর শিঙার যৌথ বাজনার সাথে বৌদ্ধ লামাদের মুখোশ নৃত্য এক অন্য মাত্রা যোগ করে, কিন্তু আমাদের সেটা দেখার সুযোগ হয়নি।
হল অফ ফেম সেনাবাহিনী পরিচালিত মিউজিয়াম ও সুভেনির শপ। এখান থেকে যা অর্থ লাভ করা হয় সবটাই যায় সেনাবাহিনীর কল্যাণ তহবিলে। শহীদদের সম্মান জানিয়ে গার্ড অফ অনার দেওয়া হয় প্রতিদিন। লে প্যালেস বা লাচেন পালকার প্যালেস পাহাড়ের উপর খুব সুন্দর পজিশনে অবস্থিত 9 তলা বিশিষ্ট লে প্রাসাদ। 19 শতকের মাঝামাঝি অবধি এখানে রাজপরিবার বসবাস করেছেন। বর্তমানে ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত মিউজিয়াম। সংগ্রহে আছে বেশ কিছু প্রাচীন অলংকার, রাজপরিবারের পোশাক, মুকুট, মুদ্রা, অস্ত্রশস্ত্র, তিব্বতীয় মুখোশ ইত্যাদি। প্রাসাদ থেকে লে শহরকে অপূর্ব সুন্দর দেখা যায়। মধ্য লাদাখের সব থেকে বড় গুম্ফা থিকসে গুম্ফা। বিশাল বড়, খুব সুন্দর একটি মৈত্রেয় বুদ্ধ মূর্তি 2টি তলা জুড়ে রয়েছে এই গুম্ফাতে। 1970 সালে চতুর্দশ দলাই লামা এখানে এসেছিলেন, ফলে এই মনাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিব্বতের বিখ্যাত পোটালা প্যালেসের সাথে থিকসে গুম্ফাকে তুলনা করা হয়। রাজধানী লে থেকে 15 কিলোমিটার দূরে শের প্যালেস। অন্যান্য সব প্রাসাদের মতোই শের প্রাসাদও একটা পাহাড়ের উপর তৈরি করা হয়েছে। প্রাসাদের উপর থেকে নিচের উপত্যকা ভারী সুন্দর।
সিন্ধু ও ঝাঁসকার নদীর সঙ্গমস্থল। বিভেদ রেখা কি স্পষ্ট? বাঁ দিকের পান্নারঙা সিন্ধু নদী আর ডান দিকে মাটিরঙা ঝাঁসকার। শান্তি স্তূপ একটি বৌদ্ধ চর্তেন, বেশি বয়স নয় এর। 1991 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়। বড় সুন্দর এর অবস্থান, সারা শহরটা অপরূপ লাগে এখান থেকে। বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন একটা দুটো করে আলো জ্বলে ওঠে, মনে হয় শহর জুড়ে জোনাকির মেলা বসেছে। আর পিছনে মেঘ আর সূর্যকিরণের রংবাহারি চালচিত্রের সাজে সাদা শান্তি স্তূপের শরীর জুড়ে শুধু মুগ্ধতা। লেতে আমরা 3 দিন ধরে যা দেখেছি তার সবটা নিয়েই এই ভিডিও। বন্ধুরা, ব্লগ নয়, আমি শুধু আমার বেড়ানোর গল্প শোনাই, যেটুকু দেখি, যেটুকু অনুভব করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পরের গল্প শুনতে চাইলে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রেখো।